হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট অবলা পরিবারের আরো একটি নতুন ভ্লগ নিয়ে আবার চলে এলাম। এই যে দেখছো, হুড়োহুড়ি হুটোপুটি কেমন চলছে। এগুলো হলো লুসির বাচ্চাগুলো। এখন তো অনেকটাই বড় হয়ে গেছে ওরা। মোটামুটি ওদের 5 মাস হয়ে গেছে। আর এত দুরন্ত, এত বিচ্ছু হয়েছে এরা। সারাটা দিন এরকম করতে থাকে ঘরের মধ্যে, আর বাইরে গেলেও এরকমই। আর বাইরে গেলে তো নোংরা হয়ে চলে আসে। প্রত্যেক দিনই প্রায় এদের স্নান করাতে হয়। আর ঘরে থাকলে তো এই যে এই অবস্থা করে, ঘরের জিনিসও তছনছ করে, আর নিজেদের মধ্যেও এরকম হুটোপুটি চলতেই থাকে। আর এই যে গর্বিত মা বসে বসে দেখছে, এই যে লুসি। আর এইসব হয়েছে কেন জানো তো? এত আদর, এত যত্ন এখানে পায় ওরা, যে একেবারে বাড়ির মালিক হয়ে বসে আছে। লুসির ওনার একজনকেই রাখতে চেয়েছিল, শুধু একটি বাচ্চাকেই রাখবে এরকমই ডিসিশন নিয়েছিল, আর বাকিগুলোকে অ্যাডপশনে দিয়ে দেবে। কিন্তু সেরকম কাউকেই পাওয়া গেল না যে অ্যাডাপ্ট করবে। পাওয়া গিয়েছে কিন্তু ঠিকভাবে রাখবে কিনা সেরকম ভরসা পাওয়া যায়নি, সেই কারণেই দেওয়া হয়নি। তো সব কটাকেই রেখেছে। আর এই যে এখন এই অবস্থা, বাড়ির অবস্থা একেবারে খারাপ করে দেয়। আর সোফাও ছিঁড়ে দিয়েছে, কুটি কুটি করে দেয় এরকমই। এই যে এত আদর, এত যত্ন পেলে করবেই, একেবারে বাড়ির মালিক হয়ে বসে আছে। সারাটা দিন এরকম দুরন্তপনা চলতে থাকে এদের। এখানে লুসি আর লুসির ফ্যামিলি, বাচ্চাগুলো সবাই বেশ ভালোই আছে, আদরে যত্নে ভালোই আছে এরা। আর এই যে আমাদের পাড়ারগুলো, এই যে দেখো টিকলিকে কি অবস্থা, দেখছো তো? এইখানে ছাড়া ওর ঘুম হয় না। রাস্তাতে একদমই ভাবতেই পারে না যে রাস্তায় গিয়ে থাকবে, শুবে, ঘুমাবে। একদমই না। ঘুম পেলেও ঘরে চলে আসবে। আর এই যে গদি বানিয়ে দেওয়া হয়েছে, টিকলির মেয়েটা এখানে ঘুমোচ্ছে, কিন্তু মায়ের এখানে পোষাচ্ছে না। ওর সোফা লাগবে, সোফাতেই ওকে ঘুমোতে হবে। একেবারে সোফা সবসময় রিজার্ভ করে রাখে ও। ও যাতে সোফায় যাতে না ঘুমোয় সেই কারণে হচ্ছে এই গদিটা বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওর এটা পছন্দ হলো না। দেখো কত আরাম, আরামে একেবারে ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর সেই কারণে ওদেরকে ঘরের মধ্যে খেতে দেওয়া হয়েছে। এই স্টোর রুমটাতেই আগে টিকলি আর টিম টিম থাকতো, এখানেই ঘুমোতো, কিন্তু এখন একেবারে ঘরে ঢুকে মানে পুরো রিজার্ভ করে নিয়েছে। এখন আর বাইরে থাকে না ওরা। এই যে এইটাই হচ্ছে এখন ওদের জায়গা। এখানেই থাকবে, এখানেই ঘুমোবে, এখানেই খাবে, এখানে সবকিছু। আর রাস্তায় একটু মাঝে মধ্যে একটু বের হয় বাইরে, ঘরের বাইরে, আর তারপরে একটু রাস্তায় ঘুরোঘুরি করে আবার ব্যাস ঘরে চলে আসে। তাই এখন আর এদের স্ট্রিট ডগ বলা যাবে না, এখন এরা হয়ে গেছে পেট ডগ। এই যে আমাদের বাড়ির ডগি, আর সেই সঙ্গে এই যে এখানে টিকলি বসে আছে, আর টিম টিম। রাতের বেলা এখন ওরা ঘুমোবার জন্য চলে এসেছে, একটু পরেই ঘুমিয়ে পড়বে ওরা। আর তার আগে একটু মা বেটি মিলে একটু খুনসুটি করবে, একটু হুটোপুটি করবে। এই যে এখন খেলছে একটু মা মেয়ে মিলে। তারপর মা উঠে যাবে সোফায়, আর মেয়েকে ওই গদি বিছিয়ে দেবো, ও ওখানে ঘুমিয়ে পড়বে। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আর তোমাদের চারপাশে এই সমস্ত অবলাদেরও একটু ভালো রাখার চেষ্টা করো। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেট নিয়ে। আমার এই বিচ্ছুগুলোর সঙ্গে থেকো। বাই।